ভিআইপিকেও ছাড় নেই। নিজের নথি নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির মথুরাপুরের সাংসদ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার আওতায় জারি হওয়া নোটিশের পর নিজের নথিপত্র নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর প্রায় 1:30 নাগাদ তিনি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে অবস্থিত এসআইআর শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। জানা গিয়েছে, প্রায় দুদিন আগে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের বাড়িতে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ পৌঁছায়। ওই নোটিশে তার বাবার নামের বানান সংক্রান্ত নথিগত গড়মিলের কথা উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই অসঙ্গতির ব্যাখ্যা ও প্রমাণ পেশ করার জন্য নির্দিষ্ট দিনে শুনানিতে হাজির হতে হবে। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার শুনানি কেন্দ্রে হাজির হয়ে সাংসদ প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। এখন দেখার বিষয়, বাবার নাম সংক্রান্ত এই নথিগত গড়মিল কত দ্রুত সংশোধন করা হয়। এই ঘটনায় আরও একবার স্পষ্ট হলো, এসআইআর প্রক্রিয়ায় ভিআইপি বলে কোনো ছাড় নেই। সাংসদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই একই নিয়মের মধ্যে পড়তে হচ্ছে। তবে এই এসআইআর নোটিশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে বলে অভিযোগ। নামের বানান, বয়স, ঠিকানা বা পারিবারিক তথ্যের সামান্য ভুলের কারণে লক্ষ লক্ষ ভোটার নোটিশ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কের জেরে ইতিমধ্যে মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। সম্প্রতি মথুরাপুরের আবাদ ভগবানপুর এলাকায় সাবির হোসেন ব্যাপারী এসআইআর নোটিশ পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পরিবারের অভিযোগ। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের ভূমিকাকেই দায়ী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও স্থানীয় বাসিন্দারা। এদিনের শুনানি শেষে সাংসদ বাপি হালদার বলেন, যে নির্বাচন কমিশন লোকসভা ভোট করিয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছে, সেই কমিশনই আমাকে এসআইআর শুনানির নোটিশ পাঠিয়েছে। যদি একজন সাংসদের ক্ষেত্রে এমন হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে তা সহজেই বোঝা যায়। নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ভয় দেখানো হচ্ছে। এর যোগ্য জবাব মানুষ বিধানসভা নির্বাচনে দেবে। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। দেখুন, ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা সার্টিফিকেট দিয়ে আমাকে বলেছে যে ইউ আর ইলেক্টেড, আর সেই নির্বাচন কমিশন তারা বলছে আমি নাকি নাগরিক নয়, আমাকে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া হয়েছে। যদি একজন সাংসদের এই অবস্থা হয়, তাহলে এরা কোথায় আছে, কি চাইছে এরা? একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি তপশিলি সম্প্রদায়ভুক্ত, আমাকে টার্গেট করে তপশিলি সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে, মাইনরিটি সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে, মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে। আগামী দিন যোগ্য জবাব 2026-এ বিজেপি পাবে। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার তপশিলি ছেলে, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল।